তোমার উপর হওয়া এক একটা অত্যাচারের জবাব তোমার ছেলে নেবে। তোমার প্রত্যেকটা চোখের জলের হিসেব ওই সিংহরায় পরিবারের লোকেদের দিতে হবে। মা, আমি কথা দিচ্ছি, ওই সিংহরায় পরিবারের প্রত্যেকটি লোককে আমি নরকে পাঠিয়ে ছাড়ব। নরকে। One more drink, please. হ্যালো রাজ, আপনি কোথায়? কতক্ষণে বাড়ি আসছেন? কেন, আমাকে মিস করছো নাকি? দেখুন, ওনাকে রাতের ওষুধগুলো খাওয়াতে অনেক দেরি হয়ে যাচ্ছে। উনি কিছু না খেলে আমি ওনাকে ওষুধগুলো দিতে পারবো না। তাই বলছি আপনি তাড়াতাড়ি চলে আসুন, কারণ আপনি না এলে উনি কিচ্ছু খাবেন না। কিন্তু আমার তো একটু আসতে দেরি হবে, আজকে অনেক কাজ আছে। রাত হবে মানে? মানে আপনি যতক্ষণ না আসবেন উনি না খেয়ে বসে থাকবেন? হ্যাঁ, থাকবে। একবেলা মানুষ না খেয়ে থাকলে মরে যায় নাকি? হ্যাঁ প্লিজ, আপনি এগুলো কি করছেন? আপনি প্লিজ এরকম করবেন না। উনি এমনিতে খুবই অসুস্থ, ওষুধগুলো না খেলে ওনার শরীর আরো খারাপ হবে। অফিসের বরের গায়ে ঢলে পড়ার আগে এইসব কথা ভাবা উচিত ছিল। হ্যালো 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 রাজ, আমার কথা। ছোট এসছে তো? আসেনি তো, তাই বলছি মা, অনেক রাত হয়ে গেছে না, আপনি খাবেন না? শোনো, ছোট এসছে, তুমি ছোটকে নিয়ে আগে ঘরে আসবে। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। দিদুন, তুমি এখানে কেন এসেছো? আমি তোমার লগে কথা কইতে আসি নাই, আমি দেখতে আইছি তুমি কেন মিথ্যা কথা কইতাছো, আমাকে থেকে কি লুকায় রাখতেছ। না দিদুন, না, আমি এখানে কিছু লুকিয়ে রাখছি না দিদুন। তোমার এখানে আসাটা একদম উচিত হয়নি। তুমি প্লিজ এখান থেকে চলে যাও দিদুন, প্লিজ। যাওনের লিগে আমি আসি নাই, আইজ আমি দেখাই যামু তুমি আমাকে থেকে কি লুকাইতাছ, কেন মিথ্যা কথা কইতাছ, কি আছে এই বাসায়। না দিদুন, তুমি প্লিজ এখান থেকে যাও দিদুন, প্লিজ তুমি এখান থেকে যাও। নিশ্চয় কিছু একটা আছে, আমি দেখাই যাবো। না দিদুন, না দিদুন, তুমি প্লিজ যাও না দিদুন। না দিদুন, তুমি যাও না দিদুন। প্লিজ তুমি যাও না দিদুন, আমার কথা দিদুন।
কনিমা, আমার আমার কনিমা, তুই তুই পয়সা আসস। আমি ভাবতাম তুই বুঝি আমার চাইনা একেবারে শৈলা গেছিস। কেন গেছিলি মা, কেন গেছিলি? আয় মা, আমার কাছে আয়। না, নিয়ে যাও, নিয়ে যাও ওকে, এখান থেকে নিয়ে যাও ওকে, নিয়ে যাও, ঘর থেকে নিয়ে যাও। নিয়ে যাও। আমার কথাটা শুনে কোথাও কোনো ভুল হচ্ছে, একটু সামনে আসুন। দেখুন দেখুন, এই নিয়ে আসুন আপনার মা, এই আমার মা, একটু চেনার চেষ্টা করুন। আপনার মনে পড়ছে আমার কেউ হয় না, আমার কেউ হয় না, এখান থেকে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। এই নাও তোমাদের পেমেন্ট, আর অ্যামাউন্টটা একটু চেক করে নিও যে সব ঠিক আছে কিনা। দেখার কি আছে স্যার? আপনি কি আমাদের কখনো কম দিয়েছেন? যখনই যা দেন প্রয়োজনের থেকে বেশি দেন। হ্যাঁ, কিন্তু একটা কথা তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, 1 সেকেন্ডের জন্য যেন তোমাদের চোখ না বন্ধ হয়। আই ওয়ান্ট ইউর আইজ ফিক্সড অন দ্যাট হাউস। তোমাদের একটা ভুলের জন্য কিন্তু আমার রিস্ক হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমরা সব সময় সজাগ আছি স্যার। জান দিয়ে দেবো, কিন্তু দু চোখের পাতা এক হতে দেবো না। দ্যাটস গুড। কিন্তু স্যার, ম্যাডাম এই বাড়িতে আছে, সেটা আপনিও জানেন, আমরাও জানি। তবুও কেন ম্যাডামকে বার করে আনার হুকুম দিচ্ছেন না? আপনি একবার ইশারা করলেই আমরা যেভাবে হোক ম্যাডামকে আপনার সামনে নিয়ে আসতাম। না না, সেটার দরকার নেই। সেটা করতে হলে আমি একাই করে নিতে পারতাম, বাট আমি তো আমার বউকে চিনি, আর তাছাড়া আমি জানি যে পাখি এখানে নিজের ইচ্ছায় নেই। কিছু একটা আছে যেটা ওকে আটকাচ্ছে, বাধা দিচ্ছে। আই জাস্ট নিড টু নো সেটা কি। আরে আমার ছাড়ো পাখি, আমার ছাড়ো। তুমি আগে এখানে তুমি যেও না দিদু, তুমি যেও না, আমার কাছে তুমি যেও না, কেউ চলে আসো না দিদু, তুমি চলে যাও এখান থেকে, তুমি প্লিজ চলে যাও এখান থেকে। আমি আমি শুইলে যাবো কেন? আমার কনিরে ছাইরা আমি কই যাবো? আমি যাবো না, আমি ওর কাছে যাবো। পাখি পাখি, তুমি জানো হ্যাঁ আমার কনি, আমার কনি, আমার নিজের মাইয়া, আমার ছোটুর মা। তুমি জানো আমার কোনি বাইসা আছে, আমার কোনি বাইসা আছে। আমি ভাবছিলাম বাইসা নাই, আমাকে উপভোগ করলে সাইডে চলে গেছে, পৃথিবীর সাইডে চলে গেছে, আর কোনোদিন আমি দেখতে পাব না। পাখিমা আমার ওর কাছে যাইতে দাও, আমি যাবো না। তুমি যেও না পাখিমা। অমন করতেছে কেন? আমার দেখা অমন করতেছে কেন? কি আমারে চিনে না? হে কি আমারে চিনতে পারতেছে না? পাখিমা কও, হে কি আমারে চিনতে? উনি তোমাকে চিনতে পারছেন না, উনি ওনার স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছে দিদু। সে কি কইতাছো তুমি? হ্যাঁ দিদু, আগের জীবনের সমস্ত স্মৃতি ওনার মন থেকে মুছে গেছে, ওনার কিচ্ছু মনে নেই। মনে নাই? ওর কিছু মনে নাই? হে তুমি কি কইতাছো পাখিমা? আমি ঠিক বলছি দিদু, তুমি এটা জানো উনি এখনো ভাবেন যে ওনার ছোট ওনার কাছেই আছে। এইটা কি কইরা সম্ভব? সম্ভব দিদু, উনি মনে করেন যে রাজই হচ্ছে অরণ্য, আর উনি রাজকেই ছোট বলে ডাকেন। কিন্তু রাজ এই সত্য কথাটা ওরে কইয়া দিতেছে না কেন? আর কোনি রাজের কাছে আইলো কেমনে? রাজ মায়ের সন্তান নয়, কিন্তু রাজ আর অরণ্যবাবু এদের পিতৃ পরিচয় এক।